গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদ উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টা পরিষদ। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অন্যথায় সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভায় ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু গণভোট ইস্যু। জাতীয় নির্বাচনের দিনে নাকি তার আগে হবে সে বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়ছেই। তারপরও গণভোটের বিষয়বস্তু কি হবে তা নিয়েও আছে অস্পষ্টতা। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা বসে। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই জাতীয় সনদ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কিংবা গণভোটের মতো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে ঐক্যমত্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকার নিজেই সিদ্ধান্ত দেবে। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদ সভায় আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।